গণতন্ত্র গণতন্ত্র, তুমি আমাদের অহংকার, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের ন্যায় বিচার, তুমি আমাদের সমতা। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, দর্শকবৃন্দ এবং আমার বিপক্ষ দলের ভাইদের জানাই আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হলো বাংলাদেশের গণতন্ত্র। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নাগরিকদের দ্বারা দেশ পরিচালিত হয়। এখানে প্রতিটি নাগরিক প্রত্যক্ষভাবে দেশ পরিচালনা করে। বর্তমান যুগের গণতন্ত্রের শাসন ব্যবস্থা ধারণাটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে এক মহৎ আদর্শে পরিণত হয়েছে। তবে গণতন্ত্রের অর্থ যাই হোক, সাম্য হলের মূল ভিত্তি। তাই আমরা বলতে পারি সাম্যের ভিত্তিতে যে সমাজ ব্যবস্থা পরিচালিত হয় তাকেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে। এই শাসন ব্যবস্থায় সকল নাগরিক সমান মর্যাদা এবং সমান সুযোগ সুবিধা ভোগ করে। এখানে বল প্রয়োগের কোনো সুযোগ থাকে না। অন্যভাবে আমরা বলতে পারি গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থা বোঝায় যেখানে সকল ব্যক্তি একই রকম না হলেও সকলে সমান। গণতন্ত্রের সবচেয়ে ভালো দিক হলো এর জবাবদিহিতামূলক রূপ, ফলে দুর্নীতির হওয়ার সম্ভাবনা খুবই কম। গণতন্ত্র নাগরিকদের মর্যাদা বৃদ্ধি করে। মাননীয় মডারেটর, এই শাসন ব্যবস্থার মধ্যে সমাজের উপেক্ষিত মানুষদের অধিকার রক্ষা পায় এবং গরিবদের এবং তথাকথিত বড়লোকদের শোষণের হাত থেকে গরিবরা রক্ষা পায়। কোনো জাতিকে শিক্ষিত করার জন্য গণতন্ত্রের বিকল্প নেই। মাননীয় মডারেটর, আজ থেকে কয়েক বছর আগের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই যুদ্ধবিগ্রহ আর মানুষের প্রাণ ঝরে পড়া। মাননীয় মডারেটর, আমি কঠিনভাবে বলতে চাই যে একনায়কতন্ত্র বা স্বৈরাচারের প্রধান উদ্দেশ্যই হলো গরিবদের শোষণ এবং তাদের অত্যাচার করা, গরিবদের বুকে পা তুলে তাদের স্বার্থ হাসিল করা। মাননীয় মডারেটর, যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করছে তারা নিশ্চয়ই মূর্খতার রাজ্যে বসবাস করছে। মাননীয় মডারেটর, যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান তারা মনুষ্যত্বকে ত্যাগ করে পশুত্বকে গ্রহণ করেছে। বিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন রইল, গরিব নিরপরাধ মানুষের উপর অত্যাচার করা কি পশুত্ব নয়? মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া, তাদের অধিকার হরণ করা, এইসবই অসাম্যতার ফল। মাননীয় মডারেটর, মানবাধিকার রক্ষায় সাম্যের বিকল্প নেই এবং সাম্য প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের বিকল্প নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।